হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ গ্রেভি বারবিকিউ রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এদিকে ফার্স্ট হচ্ছে ফিশটাকে ম্যারিনেট করতে হবে। এদিকে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, মরিচ, তারপর ধনিয়া, তারপর আদা রসুন পেস্ট সামান্য, মানে পরিমাণ মতোই দিবেন আপনারা। তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে। এদিকে সামান্য একটু তেলও দেওয়া হয়েছিল। তারপর এদিকে লেবু রস দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু লেবু রসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমরা এদিকে একটা লেবু পুরোটাই রস করে দিয়ে দিচ্ছি। যাই হোক, তারপর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর এটা কিন্তু গাইস, যেহেতু আমি এই ভিডিওটা ঈদের পর শেয়ার করতেছি, এই রেসিপিটা কিন্তু ঈদের আগের। আর এটা কিন্তু কোনো ঈদ রেসিপি না। ঈদ রেসিপি ভিডিও অবশ্যই আমি আপলোড করব কিছুদিন পর। এটা আমার একটু এডিট করতে আপলোড করতে লেট হয়ে গেছে। যাই হোক, এদিকে যে কয়েকটা আমরা মাছ ম্যারিনেট করব ওগুলি আমরা এদিকে দিয়ে দিয়েছি। ওগুলো এখন ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মাছগুলিকে কিন্তু একটু ভালোভাবে ম্যারিনেট করতে হবে, যাতে মাছের গায়ে প্রতিটা মশলা লেগে যায়। তারপর সেদিকে তো দেখতে পারতেছেন ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে। আর এদিকে আমরা হোয়াইট পেপার দিয়ে দিয়েছি প্রায় হাফ টিস্পুনের মতো, এটা অপশনাল। তারপর এদিকে আমরা প্রায় 2 চামচের মতো সয়া সস দিয়ে দিব। তারপর সেটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আর এদিকে দিয়ে দিচ্ছিলাম টমেটো সস প্রায় 3-4 চামচের মতো দিয়ে দেওয়া হয়েছিল। আর এই বারবিকিউ রেসিপিতে কিন্তু টমেটো সস, লেবুর রস আর সয়া সস, এই 3টা জিনিস কিন্তু মাস্ট। আর হ্যাঁ, মাছটাকে কিন্তু ম্যারিনেট করার পর আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে। তারপর এটাকে মাছটাকে ফ্রাই করতে হবে। আর এদিকে আমরা একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর যে মাছগুলি এতক্ষণ ম্যারিনেট করা ছিল ওগুলি এখন এদিকে দিয়ে দিই। আর মাছটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর মাছটা কিন্তু বেশি হাই ফ্লেমে বা লো ফ্লেমে ভাজা যাবে না, এটা একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর যেহেতু এটা ফিশ বারবিকিউ, সো তাই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজার কারণে এটার কালারটা একটু ব্রাউনিশ আসবে। আর এদিকে আমরা 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আর যে তেলে আমরা মাছ ভাজছি এতক্ষণ, ওই তেলে কিন্তু পেঁয়াজটাকে দেওয়া হয়েছে। আর তারপর এদিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় 4-5টার। আর এদিকে কিন্তু আদা রসুন এবং পেঁয়াজকে পেস্ট করে দেওয়া হয়েছে প্রায় 3 চামচের মতো। এগুলি দেওয়ার পর আমি এদিকে দিয়ে দিব আবার সামান্য একটু হলুদ আর মরিচ প্রায় হাফ চামচের মতো দিতে হবে। মরিচ বা ঝাল কিন্তু আপনার টেস্ট অনুযায়ী দিবেন যার যার। আর আমরা যেহেতু একটু স্পাইসি পছন্দ করি, সো এদিকে একটু স্পাইসি একটু বেশি গেছে। যাই হোক, আর এটাকে কিন্তু এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমরা যে ফার্স্টের দিকে যে মাছটা ম্যারিনেট করছিলাম, ওইটার যে গ্রেভিগুলি ছিল ওগুলি এখন আমরা দিয়ে দিব। ওগুলি দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে এবং একটু সময় নিয়ে রান্না করতে হবে। তারপর এদিকে আমরা সয়া সস দিয়ে দিব, প্রায় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর টমেটো সস প্রায় 3-4 চামচের মতো দিয়ে দিছি। তারপর এগুলিকে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এদিকে আরও কিছু সস অ্যাড করতে পারেন, ওটা আপনাদের চয়েস। আর এদিকে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 4-5 চামচের মতো চিনি কিন্তু দিতে হবে, যেহেতু আমরা এদিকে পুরো একটা লেবুকে রস করে দিছি। চিনি যদি না দেন তাহলে কিন্তু খেতে মজা লাগবে না, চিনি মাস্ট দিতেই হবে। আর এদিকে ফার্স্টের দিকে আমরা যে মাছগুলিকে ফ্রাই করে রাখছিলাম ওগুলি এখন আমরা এদিকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলি মাছগুলিকে কিন্তু একদম হালকাভাবে নাড়তে হবে। আর মাছ দেওয়ার পর কিন্তু আপনারা বেশি নাড়াচাড়া করবেন না। তারপর এদিকে আমরা একদম হাফ কাপের মতো পানি দিছি। পানি দেওয়ার পর প্রায় 5-6 মিনিটের মতো এটাকে আমরা ঢেকে রাখছি। আর এই তো 5-6 মিনিট পর ফিশ বারবিকিউ কিন্তু রেডি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই বাই।